যেমনটা জানি শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত টিটিএডিসি নির্বাচনের ভোট গণনা। সকাল থেকে চলছে ভোট গ্রহণ এবং পাহাড়ের শাসন ক্ষমতা কার দখলে যাবে তা নিয়ে এখন টানটান উত্তেজনা। একেবারে নির্বাচনের লড়াইয়ের ময়দানে 173 জন প্রার্থী থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি ও তিপ্রামথা। ত্রিপুরার শাসক দল বিজেপি নিজের আধিপত্য বজায় রাখতে মরিয়া, অন্যদিকে জনজাতি আবেগকে সামনে রেখে পাহাড়ে দুর্গ গড়তে বদ্ধপরিকর তিপ্রামথা। রাজনৈতিক মহল এর মতে এই দুই শক্তির লড়াইয়ের উপরে নির্ভর করছে এডিসির ভবিষ্যৎ। সকাল থেকে প্রতিটি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পোস্টাল ব্যালট গণনার পর ইভিএম এর রাউন্ড অনুযায়ী ফলাফল আসতে শুরু করবে। 173 জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারিত হচ্ছে। ভোপাল চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি। ভোপাল, আমরা জানি সকাল থেকে ভোট গণনা চলছে টিটিএডিসির, এবং এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে, কোন দল কতটা এগিয়ে রয়েছে, পাহাড়ে আসনে শেষ হাসি কে হাসবে? দেখো, এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে নিঃসন্দেহে তিপ্রামথা পুনরায় পাহাড় দখল করতে যাচ্ছে, কারণ এই পর্যন্ত ঘোষিত ফলাফলে মোট 6টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 5টিতে জয়ী হয়েছে তিপ্রামথা এবং 1টিতে জয়ী হয়েছে বিজেপি। এই বাকি যে 22টি আসন রয়েছে সেই 22টি আসনের মধ্যে সিংহভাগ আসন কিন্তু তিপ্রামথা এগিয়ে রয়েছে। 22টি আসনের মধ্যে 5টি আসনে বিজেপি এগিয়ে এবং বাকি আসনগুলোতে 17টা আসনে কিন্তু তিপ্রামথা এগিয়ে। তো স্বাভাবিক কারণেই গতবারের চাইতে বেশি আসন নিয়ে জয়ী হচ্ছে তিপ্রামথা, অন্তত ট্রেন্ড এটাই বলছে। আবার অন্যদিকে গতবারের চাইতে খারাপ ফলাফল করতে যাচ্ছে বিজেপি। এখনো পর্যন্ত যে ফলাফল আমরা জানতে পেরেছি সেখানে দেখতে পাচ্ছি যে সিমনা তমাকারি আসনে জয়ী হয়েছে তিপ্রামথা প্রার্থী রবীন্দ্র দেববর্মা। বুজ্জংনগর ওয়াকিনগর কেন্দ্রে জয়ী হয়েছে তিপ্রামথা প্রার্থী রুনিয়াল দেববর্মা। কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে জয়ী হয়েছে ডেভিড মুরা সিং। পেকিউয়াজলা জন্মেজয়নগর কেন্দ্রে জয়ী হয়েছে গীতা দেববর্মা এবং মহারানী চেলাগাং কেন্দ্রে জয়ী হয়েছে চন্দ্রকুমার জমাতিয়া তিপ্রামথার প্রার্থী। অন্যদিকে শুধুমাত্র মাছমারা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। এবং তোমাকে বলে রাখি, যেসব কেন্দ্রে তিপ্রামথার প্রার্থী জয়ী হচ্ছে তাদের জয়ের মার্জিন কিন্তু হিউজ। কোথাও কোথাও 80% ভোট তাদের দখলে গেছে, 70-80 এইরকম পার্সেন্টেজে তারা জয়ী হয়েছে। যেমন উদাহরণ হিসেবে তোমাকে যদি বলি, রবীন্দ্র দেববর্মা তিনি জয়ী হয়েছেন 79.82% ভোট মার্জিনে, মানে উনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন। তারপর বুজ্জংনগর রুনিয়াল দেববর্মা তিনি পেয়েছেন 80.22%, অর্থাৎ ভোটের পার্সেন্টেজের নিরিখে কিন্তু বিজেপি কার্যত পাত্তাই পাচ্ছে না তিপ্রামথার ক্যান্ডিডেটদের সামনে। তো বলা যেতে পারে এখনো পর্যন্ত পাহাড় দখলের লড়াইয়ে বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে তিপ্রামথা। আবার অন্যদিকে কংগ্রেস এবং সিপিআইএম কিন্তু খাতা খোলা তো দূরের কথা, এখনো পর্যন্ত সেই রকম কোনো আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো লড়াইয়ে বিজেপি এবং তিপ্রামথা, তবে এই লড়াই কিন্তু অসম লড়াই, কারণ বিজেপি ভোট সংখ্যার নিরিখে কিন্তু তিপ্রামথার চাইতে অনেকটাই পিছিয়ে রয়েছে। তিপ্রামথা সেখানে কার্যত পাহাড়ে বাজিমাত করতে চলেছে। স্বর্ণালী, বেশ ধন্যবাদ জানাচ্ছি তোমায় ভোপাল এই মুহূর্তে।